আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পলতা পাতার বড়া। চলুন উপকরণটা দেখে নিন। এই যে এটা হচ্ছে পলতা পাতা, এটা টাটকা জমির তুলা, আমাদের এইখানে বাজারের কিনা নয়। এই যে উপকরণ, একটা আলু নেবেন, দুটো পেঁয়াজ নেবেন, আদা রসুন, এগুলো নিয়ে ভালো করে এই যে দেখে নিন ভালো করে কিভাবে বানাতে হয়। এবারে দেখুন, এই যে এগুলো কুচিয়ে নিতে হবে ভালো করে। এটা এই যে কুচিয়ে নিয়েছি, এবারে কুচোনোগুলো দেখে নিন কিভাবে কুচিয়েছি। এটা গামলায় ঢেলে নিলাম, নিয়ে এইভাবে কুচিয়ে নেবেন। এবার এটা মাখছি, এটা নুন দিলাম, নুন দেওয়ার পরে ভালো করে মলছে নিতে হবে, ভালো করে মলছে নেবেন। এটা ভালো, খুব খাওয়া উপকার, এটা সুগার রুগীদের জন্য দারুণ উপকার। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে করা হচ্ছে, আপনারা দেখে নিন। এটা খেতে দারুণ লাগে। এই যে কাঁচা লঙ্কাগুলো এবারে দিলাম, এটা কাঁচা লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এই যে জিরে গুঁড়ো দিলাম। প্রত্যেকটা মশলা পরপর দিয়ে যেতে হবে, হ্যাঁ, দিয়ে ভালো করে এটা মাখতে হবে। এই যে জিরে গুঁড়ো দিলাম, হ্যাঁ, আজকে আমার মেয়ের জ্বর এসছে। এই যে লঙ্কা গুঁড়ো দিলাম, হ্যাঁ, এটা গোলমরিচ গুঁড়ো দিলাম, এটা টেস্টের জন্যে, থাকলে দেবেন, না থাকলে না দেবেন, টেস্ট বাড়ার জন্যে। ভালো করে মেখে নিলাম। ভালো করে মাখার পর ভালো করে মাখা হচ্ছে। আজকে আমার মেয়ের জ্বর এসছে, তাই এটা বানানো হচ্ছে। এটা মুখরোচক জিনিস, খেতে দারুণ স্বাদ। এই যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিল, আপনাদের দাদা কুচিয়ে দিল। দেখুন কিভাবে কুচোলো, দারুণ কুচিয়েছে। দেখুন ভালো করে মাখার পর এইবারে চলুন গ্যাস জ্বালালাম, ফড়িপান বসালাম, বেসন দিয়ে দিলাম। এবারে বেসন দিয়ে ভালো করে এটা জল ছাড়া মাখতে হবে, জল দিলে চলবে না, জল ছাড়া ভালো করে মেখে নিলাম। এই যে ভালো করে মাখার পর, হ্যাঁ, ভালো করে মেখে নিলাম। মাখার পর দেখুন তাওয়ায় তেল দিলাম। এটা আমার ননস্টিকের কড়া, আপনারা এমনি কড়াতেও করতে পারেন বা ননস্টিকের কড়াতেও করতে পারেন। ভালো করে তেল দিয়ে দিলাম। এইবারে এই দেখুন ভালো করে এগুলো দিয়ে ভালো করে প্রসেস করে চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। এগুলো ভালো করে দারুণ করে, হ্যাঁ, চেপে চেপে নিতে হবে, চেপে চেপে নিলে সুন্দর ভাজা হবে। এইভাবে ভালো করে সুন্দর করে দিতে হবে। এটা আমি প্রথমবার বানাচ্ছি, আপনারা দেখে ভালো লাগলে বলবেন। ভালো করে বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে এইটা। আমার বড় মেয়ে তো প্রথমে বলছিল পাতার জিনিস খাবো না, খেয়ে বলছে মা কি দারুণ হয়েছে। হ্যাঁ, এইভাবে উল্টে নেবেন, ভালো করে নাড়াচাড়া করে উল্টে নেবেন, লাল লাল করে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেছে, এবারে আরেক পিঠ হচ্ছে। আমার ছোটো মেয়ে স্কুল গেছে, ও প্রচণ্ড খেতে ভালোবাসে, ও আসবে, এসে খাবে, ওর জন্য রেখে দিতে হবে। এই যে লাল লাল করে ভেজে নিয়ে এই যে তুলে নিলাম। এবারে এটাকে ছোলা দিয়ে, পাতিলেবুর রস দিয়ে, এই যে দারুণ মুচমুচে হয়েছে। হ্যাঁ, এটা ভালো করে এবারে